শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস দেখো অর্গানিক ইউপ্যাক নোমেনক্লেচার। কেমন আছো সবাই বলো? তো অর্গানিক কেমিস্ট্রি আমরা ক্লাস 11-এ এই প্রথম শিখছি। অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড সেমিস্টার ইউপ্যাক নোমেনক্লেচার দিয়ে স্টার্ট। তো সেই ইউপ্যাক নোমেনক্লেচারের একদম ফার্স্ট ক্লাস। দেখো একটা ফর্মুলা দিয়ে আমরা টোটাল ইউপ্যাক নোমেনক্লেচার কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? একদম ফোকাস অন দ্য বোর্ড। দেখো ক্লাস 1-এ আমাদের যেটা শিখতে হবে প্রথমেই অর্গানিক কেমিস্ট্রিতে, দেখো অর্গানিক কম্পাউন্ড মানে আমরা কি জানি? অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে। ওকে, এবার অর্গানিক কম্পাউন্ডকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করবো। কি কি না, একটা ফাংশনাল গ্রুপ ছাড়া, মানে ফাংশনাল গ্রুপ থাকবে না, আর একটা ফাংশনাল গ্রুপ থাকবে। ফাংশনাল গ্রুপ কোনগুলো সেগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। এইগুলো ফাংশনাল গ্রুপ, দেখ 13টা লেখা আছে। যেমন তোমরা ক্লাস 10 লেভেলও করেছো, যেমন ওইচ, এটা নামের সাথে যুক্ত হয় অল অ্যালকোহল সিস্টেম। ওইচ থাকলে সেটা একটা ফাংশনাল গ্রুপ। COOH, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে থাকে, এর নাম ওইক অ্যাসিড। তারপর যদি বলা হয় CHO, কোথায় গেল এখানের মধ্যে CHO, এই তো CHO। এল কোন কম্পাউন্ডের মধ্যে থাকে? অ্যালডিহাইডের মধ্যে থাকে। এটা ওন কিটোনের মধ্যে থাকে। এগুলো সব ফাংশনাল গ্রুপ, তাই না? এখন কথা হচ্ছে যে দেখো এই যে সিওটাকে অনেক জায়গায় থাকে। এটা যেমন অয়েল ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইডের মধ্যে থাকে। এটা অ্যামাইড, সবেতেই দেখো সিও প্রচুর আছে। তো একটা ব্যাপার বলি, এই ধরো একটা কম্পাউন্ড লিখছি CH3CO CH3, আর একটা কম্পাউন্ড নিলাম CH3CHO। তোমার যদি জিজ্ঞাসা করা হয় যে বলো এখানে ফাংশনাল গ্রুপ কোনটা, তো অনেকে বলবে এটা ফাংশনাল গ্রুপ, এখানে সিও, তো এখানেও ফাংশনাল গ্রুপ সিও। না, ব্যাপারটা তা নয়। সিও শব্দটি থাকলে মানে সিও ফাংশনাল গ্রুপ হবে না। অ্যাকচুয়ালি দেখো এটা সিও ফাংশনাল গ্রুপ ঠিক বলেছো। কেন না, এদিকেও কার্বন আছে এদিকেও কার্বন আছে, তাই জন্য সিওটাকে নিয়েছো। এখানে সিওটা নিয়ে যাবে না কেন? এদিকে কার্বন থাকলে দেখো এদিকে হাইড্রোজেন আছে। কার্বন থাকলে ঠিক আছে, কিন্তু কার্বন বাদে যদি অন্য কিছু থাকে তখন সিওর সাথে সেটা সমেত ধরে সেটাকে ফাংশনাল গ্রুপ ধরতে হবে। মানে এটা কোনটা ফাংশনাল গ্রুপ, CHO অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ। যেমন একইভাবে দেখো CH3CH2CONH2, তুমি বলবে স্যার এই তো সিও আছে। না, সিওটাকে ফাংশনাল গ্রুপ ধরা যাবে না, কারণ এদিকে কার্বন থাকলে এদিকে নাইট্রোজেন আছে, তখন এটা সমেত ফাংশনাল গ্রুপ ধরতে হবে। দ্যাট ইজ অ্যামাইড ফাংশনাল গ্রুপ। এইভাবে দেখো CONH2টা অ্যামাইড ফাংশনাল গ্রুপ। COCl ওয়েল ক্লোরাইড, সিওর পাশে ও থাকলে এস্টার মানে ওয়েট, সিওর পাশে ও সিও ওই অ্যানহাইড্রাইড, আবার শুধু সিওটা কিটোন ওন, শুধু অ্যালডিহাইড গ্রুপ। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে ফাংশনাল গ্রুপগুলো জানতে হবে, এগুলো ফাংশনাল গ্রুপ। এবার একটা কথা বলি, এই 13টাই কিন্তু ফাংশনাল গ্রুপ। অনেক কিছু গ্রুপ আছে যেগুলো কিন্তু ফাংশনাল গ্রুপ নয়। যেমন আমি পরের পেজটাই যাই, দেখো এইগুলো কিন্তু ফাংশনাল গ্রুপ নয়। এই যেমন ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, মিথাইল, ইথাইল, ইথক্সি, নাইট্রো, এগুলো কিন্তু ফাংশনাল গ্রুপ নয়, এগুলো সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে? আর ছোটবেলা থেকে পড়ে আসছো, একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। 10টা কার্বন পর্যন্ত তোমাকে একটু মুখস্থ রাখবে, কার্বন সংখ্যার নাম। ঠিক আছে? কাজ তোমার কি কি? 3টে কাজ প্রথমে করে নেবে। কি কি? দ্য লংগেস্ট কার্বন চেন ইজ টু বি আইডেন্টিফাইড। সব থেকে যখন যৌগটা দেবে কম্পাউন্ডটা, তার মধ্যে লংগেস্ট কার্বন চেন, সব থেকে বড় কার্বন চেনটা বাঁচবে। যেমন অনেক বড় একটা কম্পাউন্ড দিল, আমি এক্সাম্পল দিয়ে করাবো, সব থেকে বড় কার্বন চেনটা বাঁচবে। এই স্টার দেওয়ার জন্য একটা জিনিস খেয়াল রাখবে, এমন কার্বন চেন বাঁচবে যেন যদি ওই কম্পাউন্ডের মধ্যে যদি ডাবল বন্ড, ট্রিপল বন্ড বা কোনো ফাংশনাল গ্রুপ যদি থাকে, যেন কার্বন চেনের মধ্যে যেন সেটা পড়ে। মানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, CH3CH2CH ডাবল বন্ড CH2, এইবারে CH2CH3। তুই বলবে কার্বন চেন সব থেকে বড় কোনটা? এইটা সব থেকে বড় কার্বন চেন। এখানে এইটা হবে না, সি হবে। যাও, এইটা বড় কার্বন চেন। কেন? দেখো 1 2 3 4 5টা কার্বন, আর এটা হলে 1 2 3 4। কিন্তু তোমাকে লংগেস্ট কার্বন চেন এটা হওয়া সত্ত্বেও তোমাকে কিন্তু লংগেস্ট কার্বন চেনটা এটা ধরতে হবে। কেন? যেহেতু ডবল বন্ডটা আছে। এমন কার্বন চেন আইডেন্টিফাই করতে হবে যেন সেই চেনের মধ্যে যেন ডবল বন্ড, ট্রিপল বন্ডটা পড়ে, বা যদি কোনো ফাংশনাল গ্রুপ থাকে সেটা যেন চেনের মধ্যে থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে, বুঝতে পারলে? তারপরে কি? নাম্বার দেবে, মানে যে লংগেস্ট কার্বন চেনটা বাঁচলে সেই কার্বন চেনে তুমি এই পার থেকে বা এই পার থেকে তোমাকে নাম্বার দিতে হবে। কোন পার থেকে নাম্বার দেবে? সেই কোন পার থেকে নাম্বার দেবে তার জন্য প্রায়োরিটি অর্ডার দেখতে হবে। যে পার থেকে আগে ফাংশনাল গ্রুপ পাবে সেই পার থেকে নাম্বার দেবে। যদি ফাংশনাল গ্রুপ না থাকে তখন যে পার থেকে আগে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেটা পাবে সেদিক থেকে নাম্বার দেবে। এবার ধরো ডাবল বন্ড ট্রিপল বন্ড একই পজিশনে পড়েছে, তখন ডাবল বন্ড যেদিক থেকে আগে পাবে সেদিক থেকে নাম্বার দেবে।
এবার ধরো ডাবল বন্ডও একই পজিশনে পড়েছে বা ডাবল বন্ড ট্রিপল বন্ড ফাংশনাল গ্রুপ কিছুই নেই, তখন দেখবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কোন দিক থেকে আগে পড়েছে। আবার দেখবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ দুদিক থেকে সেম পজিশনে হয়ে গেছে, তখন সাবস্টিটিউয়েন্ট গ্রুপের নামের প্রথম অক্ষর দেখবে, যেমন একটা মিথাইল একটা ইথাইল, ইথাইলের ই আর মিথাইলের এম, আগে, ওই জন্য যে আগে বলে সেদিক থেকে নাম দিতে হবে। আবার এটাও যদি সেম পজিশন হয়ে যায় তখন যেদিক থেকে খুশি, এই প্রায়োরিটিটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাই না? তারপরে তুমি নাম লেখো। এবার নাম লেখার নিয়ম যেটা, এইটা একটা, আমি যে বলছি একটা রুল, ভালো করে শোনো, টেক্সট বুকে চলে যাবে, যে কোনো এনসিইআরটি বই ফলো করো, যাই কোনো বই ফলো করো, বা এমনি তোমাদের ছায়া প্রকাশনী সান্তা পাবলিকেশন যে কোনো বই ফলো করবে, প্রচুর রুল আছে, আমরা সমস্ত রুলটাকে একটা রুলে নিয়ে চলে এসেছি। এই রুলে তুমি যে কোনো অর্গানিক কম্পাউন্ডের নোমেনক্লেচার লিখতে পারবে। কি কি? ফার্স্ট নাম লিখতে হবে সাবস্টিটিউয়েন্টের নাম, তারপর নাম লিখতে হবে কার্বন সংখ্যার নাম, তারপরে হয় আন না হলে এন, তার না হলে আ, এই সাফিক্স গুলো যোগ করতে হবে, তারপর ইন বা আইন যোগ করতে হবে, তারপর নেম অফ ফাংশনাল গ্রুপ, তারপর এন। আমরা এক্সাম্পল দেবো, দেখো এক এক করে বলছি। আমরা প্রথমে একটা জিনিস করি, শোনো, CH3 CH C2H5 CH C2H5 CH3, এই কম্পাউন্ডটা দিলাম, ইউপ্যাক নোমেনক্লেচার কর। এটা একটু কায়দা করতে হবে কি, C2H5 টাকে ভেঙে লিখতে হবে, মানে তুমি কি করবে, CH3 CH CH2 CH3, C2H5 মানে হচ্ছে তোমার CH2 CH3, এটাও তাই, CH2 CH3। দেখো লংগেস্ট কার্বন চেন কোনটা, প্রথমে মনে হচ্ছে জানো এটা, দেখো লংগেস্ট কার্বন চেন কিন্তু এইটা লংগেস্ট কার্বন চেন। তো এই লংগেস্ট কার্বন চেন কোন দিক থেকে নাম্বার দেবে, ফাংশনাল গ্রুপ যেদিক থেকে পাবে, নেই ফাংশনাল গ্রুপ, ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই, ডাবল বন্ড নেই, সাবস্টিটিউয়েন্ট, হ্যাঁ, এই যে কার্বন চেন, সেই কার্বন চেন দেখো এইগুলো সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্ট দেখো এই দিক থেকেও 3 পাচ্ছ, এই দিক থেকেও 3, তাহলে যেদিক থেকে খুশি, তাহলে সেদিক থেকে খুশি দাও, 1 2 3 4 5 6 দিয়েছো, নাম্বার দিলে। এবার নাম্বার দেওয়ার পর নাম লিখবে। নাম লেখার নিয়ম দেখো, আগে সাবস্টিটিউয়েন্টের নাম লিখতে হবে। সাবস্টিটিউয়েন্টের নাম কি, CH3 নাম জানো তো, মিথাইল। মিথাইল কততে আছে বল, একটা 3 তে মিথাইল আছে, একটা 4 এ মিথাইল আছে, তাহলে 3 মিথাইল 4 মিথাইল দুবার ধরে বলা যাবে না, 3,4 ডাইমিথাইল, তাহলে নাম কি লিখবো, 3,4 ডাইমিথাইল হলো। নেম অফ কার্বন, কার্বন কটা আছে টোটাল, 6টা মানে হেক্স। তারপরে কি লিখতে হবে, হয় আন নালে এন নালে আ। কখন আন, যদি একটা ফাংশনাল গ্রুপ থাকে, ফাংশনাল গ্রুপ নেই বাদ দাও, মাল্টিপল ফাংশনাল গ্রুপ, অনেকগুলো ফাংশনাল গ্রুপ থাকলে এন হয়, ফাংশনাল গ্রুপ অনেকগুলোও নেই। ডাবল বন্ড ট্রিপল বন্ড যদি অনেকগুলো থাকে তখন আ হয়, তাও নেই। ফাংশনাল গ্রুপ একটা, তার সঙ্গে যদি একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তখন কোনো কিছুই হয় না, সেটাও নেই, বাদ দাও, কিছুই লিখতে হবে, তাহলে আনে না, কিছুই হচ্ছে না, বুঝে গেল? তো হেক্স লিখলে, এরপরে ইন কখন হয় জানো, ডাবল বন্ড থাকলে ইন হয়, ডাবল বন্ড নেই, বাদ দাও। আইন কখন হয়, ট্রিপল বন্ড থাকলে নেই, বাদ দাও। নেম অফ ফাংশনাল গ্রুপ, নেই ফাংশনাল গ্রুপ, বাদ দাও। লাস্টে কিছু না থাকলে এন বসিয়ে দিতে হবে, তাহলে এন বসিয়ে দাও, দেখো এটা নাম হয়ে গেল 3,4 ডাইমিথাইল হেক্সেন। ঠিক আছে, দেখো আমি আরেকটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি, দেখো ভালো করে শোনো। আমি একটা কম্পাউন্ড দিচ্ছি, CH3 CH CH3 CH Cl CH CH3 CONH2, এটা একটা কম্পাউন্ড দিলাম। আর একটা কম্পাউন্ড দিচ্ছি, CH3 CH CH3, তারপরে দিলাম ডাবল বন্ড, এখানে Cl দিলাম, তারপরে দিলাম CH3, এখানে OH। এই দুটো কম্পাউন্ড দিয়েছি, নাম লিখবে, ভালো করে শোনো। ফার্স্ট আমরা এটা করছি, বল লংগেস্ট কার্বন চেন, লংগেস্ট কার্বন চেন কোনটা, এইটা না এইটা, কোনটা লংগেস্ট কার্বন চেন? এইটা নেওয়া যেহেতু, কিন্তু দেখো এটা ফাংশনাল গ্রুপ, CONH2 দেখবে, ফাংশনাল গ্রুপ দেখো, CONH2 কোথায় আছে দেখো, ফাংশনাল গ্রুপে দেখো, সরি এই দেখো CONH2 দেখো, ফাংশনাল গ্রুপ 6 নম্বরে আছে, এর নাম অ্যামাইড। ফাংশনাল গ্রুপ যখন থাকবে, ফাংশনাল গ্রুপের মধ্যেই যখন কার্বন থাকবে, সেই কার্বনটা কিন্তু চেনের মধ্যেই রাখতে হবে। ডাবল বন্ড ট্রিপল বন্ড যেমন রাখবে, ফাংশনাল গ্রুপও যেন চেনের মধ্যে থাকে। তাহলে তোমাকে এটা বড় কার্বন চেন হলেও যেহেতু ফাংশনাল গ্রুপে কার্বন আছে, ওই কার্বনটাকে কিন্তু নিতে হবে, তার মানে চেনটা তোমাকে এটা নেওয়া যাবে না, চেনটাকে তার মানে নিতে হবে এইটা চেন নেবে, বোঝা গেল ব্যাপারটা, এইটা চেন নেবে, লংগেস্ট কার্বন চেন। এবার লংগেস্ট কার্বন চেন কোন দিক থেকে নাম্বার দেবে, এদিক থেকে না এদিক থেকে? তো নিয়ম কি, প্রায়োরিটি জানো তো, প্রায়োরিটি কি লেখা আছে বলো, প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ যেদিক থেকে আগে পাবে, তো ফাংশনাল গ্রুপ কোন দিক থেকে আগে পাচ্ছে, এদিক থেকে ফাংশনাল গ্রুপ আগে পাচ্ছে, তাহলে এদিক থেকে নাম্বার দেবে। অনেকে আছে কি জানো, এটাকে 1 ধরছে, এটাকে 2 ধরছে। আমি বলেছি কার্বন চেন,
এটা কি কার্বন? হ্যাঁ, এটা কার্বন। এটা কি কার্বন? এটা NH2 তো কার্বন নয়। মানে আমি বলতে চাইছি 1 দেবে কিন্তু Na দেবে না, কার্বনে দেবে। শুধু কার্বন গুলোর মাথায় নাম্বার হবে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, হয়ে গেল নাম্বার দেওয়া। এবার নাম লিখবে। নাম লেখার নিয়ম কি বলেছি? নাম লেখার নিয়ম আগে সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্ট কে কে বলো? এইটা, তাহলে এটা ক্লোরো, এটা মিথাইল, এটা মিথাইল। ক্লোরোর ফার্স্ট অক্ষর সি আগে আছে, আগে ক্লোরোর নামটা লিখতে হবে। কি হবে? 3 ক্লোরো হলো। মিথাইল 4 মিথাইল 2 মিথাইল, তাহলে কি লিখবে? 2 4 ডাইমিথাইল লিখলে। নেম অফ কার্বন, কার্বন কটা আছে? 5টা কার্বন। পেন্ট। এবার ভাবো, ভালো করে ভাবো, আন এন আ, একটা ফাংশনাল গ্রুপ থাকলে আন হবে। দেখো ফাংশনাল গ্রুপ একটা আছে, তাহলে আন হবে। একের বেশি ফাংশনাল গ্রুপ থাকলে এন হতো, একের বেশি ফাংশনাল গ্রুপ নেই। আবার ফাংশনাল গ্রুপ একটার সঙ্গে যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড একটা থাকে তখন আবার কিছু হবে না। এখানে ডবল বন্ড ট্রিপল বন্ড কিছু নেই, কারণ শুধু একটা ফাংশনাল গ্রুপ আছে। ফাংশনাল গ্রুপ একটা, তার সঙ্গে যদি ডবল বন্ড একটা থাকে তখন আবার কিছুই হবে না, কাটা ক্রস। তাহলে ফাংশনাল গ্রুপ শুধু একটা আছে মানে কি হবে? আন। তাহলে পেন্টের সঙ্গে আন যোগ হবে, পেন্টান হলো। তারপরে কি? ইন মানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড নেই। আইন ট্রিপল বন্ড নেই। তারপরে নেম অফ ফাংশনাল গ্রুপ, এর নাম তো অ্যামাইড, তাহলে অ্যামাইড লিখবে। অ্যামাইড কততে আছে? একে আছে, তাহলে লিখবে 1 অ্যামাইড। ঠিক আছে? তবে একটা কথা বলি, কিছু কিছু ফাংশনাল গ্রুপ আছে, যেমন এগুলো বলে নি, CONH2, CHO, COCl, CN, মানে যাদের এইরকম একটা করে ড্যাশ আর সবগুলোতে কার্বন আছে, সেই ফাংশনাল গ্রুপগুলোর পজিশন লিখতে লাগে না, মানে 1টা লিখতে লাগে না, মনে রাখবে। 1 না লিখলেও চলে, মানে 1 না লিখে একেবারে জুড়ে দেবে, মানে ইনামাইড করে দেবে। মানে 3 ক্লোরো 2 4 ডাইমিথাইল পেন্টানামাইড একেবারে, মানে 1টা লিখতে লাগে না। ঠিক আছে? এটা করলে আচ্ছা, অনেক একটা জিনিস বলে দিই, দেখো এটা আমি একটু মুছছি। এই CONH2 যদি ভেঙে লিখি, দেখো অনেকে আবার বলে এই CONH2 স্ট্রাকচার তো এটা, অনেকে বলে এই যে আপনি বললেন স্যার ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই, এই তো ডাবল বন্ড আছে। ফাংশনাল গ্রুপের মধ্যে যদি ডাবল বন্ড থাকে সেটাকে ডাবল বন্ড কাউন্ট করবে না। ফাংশনাল গ্রুপ বাদে যদি অন্য ডাবল বন্ড থাকে তবে সেটা ডাবল বন্ডের গ্যারান্টেড হবে। ঠিক কি না? দেখো এটা করো, লংগেস্ট কার্বন চেন। দেখো এটা লংগেস্ট কার্বন চেন, এটা নিলে কি সুন্দর। এখানে কিন্তু আবার তুমি লংগেস্ট কার্বন চেন জানো, এটা নিও না। এখানে কেন এটা নিলে বলো তো? এই কার্বনটা, এটা তো কার্বন, লংগেস্ট কার্বন চেন। ফাংশনাল গ্রুপের মধ্যেই কার্বন আছে মানে তোমাকে এটাকে নিতে হবে। কিন্তু এখানে ফাংশনাল গ্রুপ OH, এটা ফাংশনাল গ্রুপ, তাই না? দেখো দেখো চলে যাও, ফাংশনাল গ্রুপ কোথায়? এই দেখো ফাংশনাল গ্রুপ OH, দেখো OH ফাংশনাল গ্রুপ। ঠিক আছে? তাহলে ফাংশনাল গ্রুপ ওটা OH ফাংশনাল গ্রুপ, কিন্তু আমি লংগেস্ট কার্বন চেন এটা নিতে পারবো না। কেন? OH এর মধ্যে কি কার্বন আছে? কার্বন চেন তো নয়, তাই জন্য আমাকে লংগেস্ট কার্বন চেন কিন্তু এটা নিতে হচ্ছে। লংগেস্ট কার্বন চেন ওটা নেবো। লংগেস্ট কার্বন চেন যদি আমরা এটা নিই তাহলে কি হবে? তার মানে আমরা এটা নিলাম না, কেন বুঝতে পারছি? এখানে কার্বন নেই তো, কিন্তু এখানে কি হয়েছিল? এটা কার্বন চেনের মধ্যে এটা ফেললাম, কারণ এটা ফাংশনাল গ্রুপের মধ্যেই কার্বন ছিল। তাই লংগেস্ট কার্বন চেন এটা। এবার কোন দিক থেকে নাম্বার? এদিক থেকে নাম্বার, কারণ ফাংশনাল গ্রুপ তো এদিক থেকে আগে পাচ্ছ, এদিক থেকে তো ফাংশনাল গ্রুপ অনেক পরে পাচ্ছ, এদিক থেকে নাম্বার দেবে 1 2 3 4 5। ঠিক আছে? তাহলে কি নাম লিখতে পারি? 3 ক্লোরো 4 মিথাইল, তাহলে লিখবে কি? 3 ক্লোরো 4 মিথাইল, কি লিখবে? পেন্ট। আন এন আ কিছুই হবে না। কেন? একটা ফাংশনাল গ্রুপের সাথে একটা ডাবল বন্ড, একটা ফাংশনাল গ্রুপের সাথে একটা ডাবল বন্ড থাকলে কিচ্ছু হয় না, কিচ্ছু লিখবে না, পেন্ট হলো। তারপরে কি বলেছি পেন্টের পরে? ইন ফর আইন। ইন মানে ডাবল বন্ড হলে ইন হয়, ডাবল বন্ড আছে তো, এই ইন কত পরে আছে? 2 এর পরে আছে, ওই জন্য লিখবে 2 ইন, লিখলে 2 ইন। তারপরে কি? নেম অফ ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপটা কি আছে? OH। OH মানে অল, অল কত আছে? 2 এ আছে, মানে 2 অল, ব্যাস অ্যান্সার হয়ে গেল। তার মানে 3 ক্লোরো 4 মিথাইল পেন্ট 2 in 1, 2 in 2 all। কি বুঝতে পারলে কি? এরকম করে তুমি সব ফাংশনাল গ্রুপের নাম যদি জানো, সাবস্টিটিউয়েন্ট গ্রুপের নামগুলো যদি জানো, একদম এই ফর্মুলা ফেলে কিন্তু সবগুলো অ্যান্সার করে ফেলবে। হ্যাঁ কি না? আমরা কিন্তু একটা ফর্মুলার মধ্যে টোটাল ইউপ্যাক নোমেনক্লেচার কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে? এই লেভেল করলে কিন্তু তুমি যে কোনো কোশ্চেনের অ্যান্সার পারবে। তবু আমরা আরো একটা কনফিডেন্সের জন্য, বা আরো যতটা হায়ার স্ট্যান্ডার্ড, বা একটু এদিক ওদিক করে কতটা কঠিন রূপে দিয়েও মানে তুমি যাতে পেরে যেতে পারো, সেটার আমরা একটা ছোট্ট ক্লাস নিয়ে আবার ইউপ্যাক নিয়ে ফিরবো, যাতে প্র্যাকটিসটা ভালো হয়। ঠিক আছে? কিন্তু এটা করলেই যথেষ্ট, তাও আমরা একটা ক্লাস আনবো। ঠিক আছে? ওই ক্লাসটা করলে ইউপ্যাক নোমেনক্লেচার কমপ্লিট। একদম একদম চ্যানেলে ফোকাস রাখবো, অর্গানিক একদম 100% তোমাকে তৈরি করিয়ে ছাড়বো। তো সেই কারণের জন্য একদম ভিডিও ভালো করে দেখো, চ্যানেল সাবস্ক্রাইব রাখো। অবশ্যই আমরা পরবর্তী আবার ইউপ্যাকের একটা লাস্ট ক্লাস অর্থাৎ সেকেন্ড ক্লাসটা নিয়ে আমরা ফিরছি। ওকে, আজকের ক্লাস আমি শেষ করলাম, বাই।